নমস্কার, আমি গঙ্গা দালাল। আমার সাথে আছে অভিজিৎ নায়ক। আমি গুগলি নিউজের তরফ থেকে এসেছি। আপনাদের সকলকে গুগলি নিউজের তরফ থেকে স্বাগত। আমি লাউদা হরিপুর ব্লকের অন্তর্গত গৌরবাজার গ্রামে হাততলা দুর্গা মন্দিরে এসে উপস্থিত হয়েছি। আমরা এখানে দেখে নেব যে করোনা আবহাওয়ায় এখানে কেমন পুজোর উপস্থিত আয়োজন করা হয়েছে। আগো সুভাষ কাকই এ যাই নাই কইও সোনাকে বলি যে সঞ্জয়কে বলি যে সঞ্জয় ওকে গাড়ি দিয়ে দাও পয়সা দিয়ে সব রাখা ছিল সুভাষ কাকা রাখো পয়সা নিয়ে নিলো আমরা এখন কমিটির মেম্বারদের সাথে কথা বলে নেব যে এবছর পুজোর আয়োজন কেমন করা হচ্ছে। বলছি, আপনাদের পুজোটা কত বছর পুরনো? আমাদের পুজোটা হচ্ছে আনুমানিক 50 বছর। 50 বছর। অন্যবারের তুলনায় এবছর বিশেষ কি আয়োজন করা হয়েছে? অন্যবারের তুলনায় এবারে বিশেষ আয়োজন বলতে গেলে যে করোনা আবহাওয়া, তার কিছু মাস্ক ফাস্ক বা স্যানিটারি স্প্রে এসব করা হচ্ছে যতটা পারছি। আর এটা আমাদের পুরো সম্পূর্ণভাবে পারিবারিক পূজা। এর মধ্যে কোনো কালেকশন বা এসব কিছু নেই, পুরো সম্পূর্ণভাবে পারিবারিক পূজা। এবারে পুজোর লোকজনের আয়োজন আগের থেকে বেশি না কম, কেমন হয়েছে? না, সমপরিমাণ বলা যায়। গতবারের মতোই এইবারে। এটা আপনাদের পারিবারিক পূজা? পারিবারিক আমরা গুগলি নিউজের তরফ থেকে এসেছি। আপনাদের সকলকে গুগলি নিউজের তরফ থেকে স্বাগত এবং দুর্গাপুজোর শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা আজকে চলে এসেছি লাউদা হরিপুর ব্লকের অন্তর্গত গৌরবাজারের পঞ্চায়েতের অন্তর্গত ভবানন্দপুর গ্রামের মণ্ডপে। আমরা দেখে নেব এখানে মণ্ডপে কেমন আয়োজন করা হয়েছে। গ্রামের ভবানন্দপুরে প্রথমবার দুর্গা প্রতিমা করা হয়েছে। এখানে প্যান্ডেলটি এবছর প্রথম হয়েছে। করোনা আবহাওয়াতে প্রথম বছর প্যান্ডেল হওয়ায় দারুণ প্যান্ডেলটা হয়েছে। আপনারা সকলেই প্যান্ডেলটা দেখে নিন। এখানে আরও পুরোহিতরা রয়েছেন, এনারা সকলকে দেখানো হবে। আপনারা এই মণ্ডপে দুর্গা প্রতিমাটি দেখে নিন। এটি এবছর প্রথম করা হয়েছে। করোনা আবহাওয়াতে এত বড় প্রতিমা সত্যি অতুলনীয়। কমিটির সদস্যের সাথে কথা বলে নেব। এবছর এই প্রতিমাটা তো প্রথম হয়েছে, তো প্রথম প্রতিমা করার প্ল্যানটা আপনাদের মাথায় কী করে এলো? শুনুন, আমাদের গৌরবাজার ভবানন্দপুর গুঠুলিয়া 3খানা গ্রামে 11খানা অলরেডি পুজো আছে, ঠিক আছে। তো এখন আমাদের এই পাড়াটাতে, মানে ভবানন্দপুর বলছি, হাই স্কুলের ইস্ট সাইডটাতে, এইখানটাতে কোনো পুজো ছিল না। যার জন্য আমাদের সব সাধারণ লোকেদের মধ্যে একটা ইয়ে ছিল কি আমাদের পাড়াতে একটা ঠাকুর হলে সবারই ভালো হয়, পুজোর দিনে সবাই আনন্দ করছে, এই পাড়াটাতেই বাকি আছে। তো সেই হিসাবে আমাদের অনেক দিনের প্রতীক্ষিত ছিল। কিন্তু যাই হোক, এখন একটা মহামারী অতিমারি শুরু হলো। তা হলেও আমাদের যে মনে মনে হয় দীর্ঘ 2 বছর 4 বছর আগে থেকেই সেই চিন্তাভাবনা ছিল, এবং সেইভাবে আমাদের অনেকেই গরিব লোক আছে যারা মানে একদম নিম্নবিত্ত, তারা হয়তো একবারে টাকা দিতে পারবে না। তো আমাদের বাজেট 40-50 হাজার টাকার বাজেট, হ্যাঁ। তো অত টাকা কোথা থেকে জোগাড় হবে? তো এখন এমন কিছু গরিব লোক আছে তারা মাসে মাস 100 টাকা করে দেয়, ঠিক আছে। যারা খেটে খায়, মনে করি আবার কেউ ভালো আছে, তারা একসঙ্গেই দেবে হয়তো, এরকম আছে। তো সেই টাকা জোগাড় করে বাকি আমাদের হয়তো প্রশাসনের থেকেও হয়তো কিছু দিয়েছে শুনেছি। তো সেইটার আশাতে আমরা নামিনি, আমরা মেনলি নেমেছি আমাদের পার্সোনাল গ্রামের সবাই মিলে ঠিকঠাক করেছি। তারপর আমাদের পণ্ডিত এনারাও আমাদেরকে অনেক সহযোগিতা করেছে, এবং মিনিমাম রেটে যতটুকু করা যায় ভক্তি ভরে যেটা পুজো করা যায়। এবং আমরা একটা মন্দিরও শুরু করেছি, সেটা যে যা দিচ্ছে সবারই ষোলনা, মানে সবারই মঙ্গলার্থে সবাই মিলে এটা আমরা যে যেমন যার সামর্থ্য যেমন সেইভাবে দিয়ে আমরা করছি।
বলছি এই আপনাদের পুজো তৈরি করার ধারাটা আগের বছর থেকে এসে না এবছর নতুন এসেছে না এবছরই করেছেন? এইটা তো আমাদের 1-2 বছর আগেকার চিন্তাভাবনা, কিন্তু আগের বছরেই চিন্তাভাবনা ছিল, কিন্তু যাই হোক ফান্ডের অভাবে হোক কোনো কারণে হোক আমরা শুরু করতে পারিনি। তো যাই হোক এইবারে আমাদের খুবই ইচ্ছা ছিল, কিন্তু জাস্ট ওই যা করোনার ইয়েটা চলে এলো, যার জন্যে আমরা হয়তো একটু দমে গেলাম। তাছাড়া আমাদের শুরু করেছি পিছনে দেখুন মন্দিরে শুরু করেছি, শিব এবং দুর্গা দুটোরই জোড়া মন্দির হবে। হ্যাঁ, তো সেখানে আমরা চেষ্টা করছি পরের বছর নিশ্চয়ই উদ্বোধন হবে ভালো করে প্রশাসনিক ইয়ে নিয়ে চিন্তাভাবনা নিয়ে। এখন যেহেতু আমরা শুরু করেছি সেহেতু আমরা এখন প্যান্ডেল করে একটু মন্দিরের সামনে এবছর শুরু করেছি, এবং ওখানে একটা হনুমানজিরও মন্দির স্থাপন করা হয়েছে। এটা আমাদের হিন্দু ধর্মমতে নিয়ম আছে কি বড় কোনো জিনিস শুরু করতে গেলে একটা হনুমানজিকে প্রতিষ্ঠিত করতে হয়। হনুমানজি হচ্ছে সর্বশক্তির উৎস, সূর্যর পরে হচ্ছে হনুমান, অতএব হনুমানজির পুজো করে আমরা শুরু করেছি। আর জানি না ঠাকুর কত এটা অনেক আগে করা মন্দির হয়ে গেছে, কিন্তু সামনে বজরংবলী মন্দির আছে। এটা কি মতে পুজোটা হচ্ছে? আমাদের বৈষ্ণব মতেই মেনলি পুজো হচ্ছে। আমাদের এটা গৌরবাজার হচ্ছে চৈতন্যদেবের গ্রাম, ঠিক আছে, নিত্যানন্দর গ্রাম। শ্যামসন্তপুর মৌজাটা হচ্ছে গৌরমোহন গোস্বামী প্রতিষ্ঠা করেছে, ঠিক আছে। তো গৌরমোহন গোস্বামী হচ্ছেন একদম শ্রী চৈতন্যদেবের পার্শ্ব সহচর নিত্যানন্দ, এবং নিত্যানন্দের বংশধর এই যে দাঁড়ায় আছে নিত্যানন্দের বংশধর, ঠিক আছে। তো ও যেহেতু ওর গ্রামে পুজো, এখানে গৌরবাজারে কোনো পুজোতে পাঁঠা বলি হয় না শ্যামসুন্দরপুর অঞ্চলে, ঠিক আছে। অতএব আমাদের কোনো মতে পুজো হয় না, বৈষ্ণব মতে পুজো হয়, সাত্তর মতে হয় না। মা দুর্গা সাত্তর পুজোও হয়, আবার বৈষ্ণব মতেও হয়, বলি হয় না, বলি হয় না। এখানে আমরা বৈষ্ণব মতে বলি সিস্টেম নাই। তাহলে পরের বছর কি পুজোটা মন্দিরে হবে না এখানে প্যান্ডেলেই হবে? আশা তো করছি, আমরা আশা করছি কি মন্দিরেই হবে, এবং শিব দুর্গা দুটোই মন্দিরে হবে এবং প্রতিষ্ঠিত হবে। আশা করছি আগামীবারে আরও ঠিকঠাক করে চেষ্টা করব। আমাদের যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে পরের বারে আমরা রেকটিফিকেশন করে এটা যাতে ঠিকঠাক হয় সেটা চেষ্টা করব। প্রশাসনিক কর্তৃপক্ষ থেকে আপনার কোনো বাজেটে সাহায্য পেয়েছেন এখনো? প্রশাসনিক তরফ থেকে কিছু পাইনি, শুনছি কিছু হবে এরকম চিন্তা ভাবনা আছে। তাহলে মন্দির করতেও কিছু দেবো বলেছে জিতেন তেওয়ারি এমএলএ, জানি না 10,000 টাকা দিয়েছে, 10,000 টাকা দিয়েছে। এখন ওরা এখনো দিদি তাহলে দিয়েছে। বলছি আর এখানে পারিবারিক বলে কিছু নেই, এখানে 16 না, এখানে আমাদের 35-40 ঘর লোক আছি আমাদের। এবং শুধু তাই নয়, আমাদের যে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব যা আছে সবাই যে কেউ এসে পুজো দিতে পারে, যার যেমন সমর্থ সে সেরকম দিতে পারে। এখানে কোনো বিচার নাই যে অমুক এই অমুক সেই অমুক এসব জাতপাত কিচ্ছু নেই, নির্বিশেষে সবাই পুজো দিতে পারে। হ্যাঁ, আপনার নামটা? আমার নাম শ্রী সদানন্দ ঘোষ, সিনিয়র সার্ভে অফিসার, পান্ডবেশ্বর এরিয়া, এখানে আমার বাড়ি। আচ্ছা, নমস্কার। নমস্কার। পুরোহিতদের সাথে কথা বলে নেব। বলছি এই বছর পুজোটা কেমন করে হচ্ছে? এই বছর পুজো আমাদের এখানে খুব সুষ্ঠুভাবে এবং আস্তে আস্তে, যাতে জনগণ একসাথে দর্শনার্থীরা যেন না আসে, আস্তে আস্তে পুষ্পাঞ্জলি একে একে পুষ্পাঞ্জলি দিয়ে মন্দির থেকে সব বের হয় এবং মায়ের আরাধনা প্রণাম ভক্তি করে তারা মন্দির থেকে তারা চলে যায়। বলছি অন্য বছর যেমন অঞ্জলি দেওয়ার তাড়াহুড়ো থাকে, এবছর কি সেই তাড়াহুড়োটা হচ্ছে? না, তাড়াহুড়ো নাই এবং ভিড়ভাট্টা আমরা করি নাই। এই বছর করোনার আবহের জন্য মানুষ খুব সচেতন আছে এবং আস্তে আস্তে এককভাবে এসে আমরা পুষ্পাঞ্জলি মন্দিরে প্রদান করে থাকি, আর দর্শনার্থীরা সব পুষ্পাঞ্জলি দিয়ে থাকে। এখানে দর্শনার্থীরা তাহলে করোনা আবার সমস্ত সতর্কতা অবলম্বন করছে? হ্যাঁ, সমস্ত অবলম্বন করছে, খুব সচেতনভাবে আছে মাস্ক ডিস্টেন্স মেনটেন সবই আমরা সমস্ত প্রশাসনিক মেনটেন করে আমরা পুজো করছি। এবং স্থানীয় প্রশাসন আসছে। আপনার নাম? আমার নাম হচ্ছে গোপাল আচার্য। আপনার নাম? আশুতোষ ব্যানার্জি। ঠিক আছে, নমস্কার। বলা বলছি যে আপনাদের বাড়িতে নতুন ঠাকুর হয়েছে, তো আপনাদের কেমন লাগছে? এই করোনা আবহাওয়ায় এত বড় প্যান্ডেল, আপনি এটা আশা করেছিলেন? ছেলেরা সব করেছে, আমি কার করেছি, ছেলেদের আনন্দ, ছেলেদের আনন্দ, সবারই আনন্দ। আপনি কতটা আনন্দ উপভোগ করেছেন? আনন্দ খুবই করেছি, এখনো পুজো হচ্ছে? করছি আনন্দ, ছেলেরাও করছে আনন্দ, আমরাও করছি। আপনার নাম কি? উল্লাসিনী খান্ডাই। ঠিক আছে, নমস্কার দাদা। আমি অভিজিৎ নায়কের সাথে এসেছি। গুগলি নিউজের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত এবং দুর্গাপুজোর প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা আজকে চলে এসেছি লাউদা ফরিদপুর ব্লকের অন্তর্গত গৌরবাজার পঞ্চায়েতের আর একটা পুজোর মণ্ডপে, সে বাবুপাড়া পুজোর মণ্ডপে। এখানে পুজোর মণ্ডপের সাথে সাথে এখানে কাছারি বাড়ি, নহবতখানা, এখানে আরও অনেক প্রাচীন ঐতিহ্য রয়েছে। সেরকমই একটা পুজোর মণ্ডপে আমরা চলে এসেছি। এখানে পুজোটা প্রায় 300 বছরের পুরনো।
সেই পুরনো নহবতখানা, কাছারিখানা এবং জমিদারি বাড়িগুলোর একটু প্রদর্শন করে নিই। আমরা এখানে কমিটির সদস্যদের সাথে একটু কথা বলব। এই পুজোটা কত বছরের পুরনো? এই পুজোটা আনুমানিক আমাদের 300 বছর প্লাস। এই পুজোটা কি পারিবারিক পুজো নাকি 16 আনা সর্বজনীন পূজা? এটা পারিবারিক পূজা, আমাদের পান্ডে ফ্যামিলি বা বাবু ফ্যামিলির নিজস্ব পুজো। এখানে পুজো কি রীতিনীতিতে পুজোটা হয়? এখানকার পুজো স্বাভাবিক যে রীতিতে পুজো হয় সব জায়গায় সেই রীতিতে হয়, তবে আমাদের বাড়ির পুজোতে একটুখানি আমাদের নিজস্বতা আছে। এই জন্য আমাদের পুজোতে ঠাকুরের ভোগ রান্না বা পুজোর যে সমস্ত জোগাড় এগুলো ছেলেদের করতে হয়, মেয়েদের প্রাধান্য নেই এখানে, বা মেয়েরা করে না, বাড়ির ছেলেরাই করে। তাছাড়া আমাদের এখানে পুজোর অন্যান্য ইয়ের মধ্যে আছে একটা ঐতিহ্য আছে যে আমাদের ওই বাজারে নহবত পুজোর 15 দিন আগের থেকে আমাদের এখানে নহবত বাজে। এখন গ্রামের সব পুজোতেই সবাই বাজা করায়, কিন্তু এটা আমাদেরই ঐতিহ্য ছিল। আমাদের তার জন্য নহবতখানা আছে, জমিদার আমলে নহবতখানা তৈরি করা আছে, সেখানে নহবত বাজতো আগে। এখন ওই বিল্ডিংটা ভেঙে যাওয়ার জন্যে মন্দিরেই বাজে নহবত 15 দিন আগে থেকে। এখানে করোনার সতর্কতা অবলম্বনে কি কি করা হচ্ছে? করোনার সতর্কতা অবলম্বনে রাজ্য সরকার যে বিধি দিয়েছে সেই সমস্ত সব কিছু আমরা মেনটেন্স করে চলছি। এখানে পুজোর অঞ্জলি দেওয়ার অন্য বছর যেমন তাড়াহুড়ো হয়, এটাও কি এই বছরে তেমন হচ্ছে? এবারে অঞ্জলির বহিরাগত মানে বার থেকে অনেক আত্মীয় স্বজন আসে আমাদের পাড়াতে, আমাদের বাড়িতে, সেইগুলো এবার খুব কম এসছে, সেই ভিড়টা নেই। পারিবারিক যে যারা দেয় তারা দিচ্ছে, বা পাড়ার যেগুলো স্থায়ী বাসিন্দা আছে তারাই দিচ্ছে। দর্শনার্থী অন্য বছরে যেমন ভিড় হয়, এই বছরে তেমন দর্শনার্থী আগমন কেমন হচ্ছে? না, দর্শনার্থী ভিড় খুবই মিনিমাম, মানে গ্রামের লোকই বেশি, বাইরের লোক একদম নেই, গ্রামের লোকই আসে। আপনার নাম? বিশ্বজিৎ পান্ডে। নমস্কার। দালাল, আমার সাথে আছেন অভিজিৎ নায়ক। আমরা এসেছি গুগলি নিউজের তরফ থেকে। গুগলি নিউজের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত এবং দুর্গাপুজোর শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা দুর্গাপুর ফরিদপুর ব্লকের অন্তর্গত গুরবাজার পঞ্চায়েতে আর একটা পুজোর মণ্ডপে এসে উপস্থিত হয়েছি। গোস্বামীপাড়ার পুজোর মণ্ডপে আমরা এসে উপস্থিত হয়েছি। আমরা এখানে পুজোর মণ্ডপে দর্শন করে নেব। এই পুজোর মণ্ডপটি প্রায় 350 বছরের পুরনো। এখানে পাশে রয়েছে গোবিন্দ মন্দির। গোবিন্দ মন্দিরের বয়স প্রায় 450 বছর পুরনো। এখানে রয়েছেন গৌরমোহন গোস্বামী। সরে যা। পাড়া গোস্বামী বংশের আমাদের প্রতিষ্ঠিত ঠাকুর। আমাদের মোটামুটি আমাদের দর্শনার্থী সব ভিড়ভাড়টা এবছর করোনার আবেগের জন্য দর্শনার্থী এবং যারা পুষ্পাঞ্জলি ভিড়ভাড়টা আমাদের করে নাই। খুব বিধি মেনে আমাদের পুজো করছি এবং আমাদের অনেক দিনের পুজো, পৈতৃক পুজো, এবং আমাদের প্রায় 350 বছর, এবং গোস্বামী মতেই আমাদের পুজো হয়। আমার নাম হচ্ছে মাধব আচার্য। না, এটা পারিবারিক পুজো। আমি করি প্রতি বছর একাদশীতে আজ এত বড় মেলা হয়, এবছর মেলাটা কেমন করে কি হবে? এই বছর মেলা আমাদের খুব পুরনো ঐতিহ্য, পুরনো একটা ঐতিহাসিক জিনিস, কিন্তু সেটা মেলাটা আমাদের এই করোনা আবেগের জন্য আইনভাবে বন্ধ করা আছে, এবং আমাদের মন্দির থেকে ঠাকুর বের হবে, ডাঙ্গালে এক পাক ঘুরে তারপরে আমাদের পুকুরে বিসর্জন হয়ে যাবে। ওখানে কি লোকজনের দর্শনার্থীদের আগমন হবে কি হবে না? না, হবে না। শুধু কমিটির লোকজনেরই ওখানে যাবে? হ্যাঁ, এবারে এই মন্দির যারা আমাদের এই সেবায়িত আছে, যারা পূজারী আছে, প্রতিপক্ষ নিয়ে আমরা বিসর্জন করে, প্রতিমা বিসর্জন করে আমরা বাড়ি ফিরে চলে আসবো।
তাহলে এবছর মেলাটা এবছর আয়োজন হচ্ছে না? না, মেলার আয়োজন এবছর হচ্ছে না। ঠিক আছে, নমস্কার। নমস্কার। সবাই মাস্ক লাগো, ফটো হচ্ছে মাস্ক লাগ সবাইকে কোথাও কি পাপাই ওই যা জুয়ান যা জুয়ান आगे नटा बजे যেমন দাঁড়াবে না একটাতে দাঁড়াবে তারপরে এখানে 3-4টি দিন হ্যাঁ তুমি কি চাইছো কি না প্রতি বছরই দেখি তাও তুমি কি চাইবে দাঁড়ান দেখেছি প্রতি বছর নবমীর দিন প্রচুর লোকের সমাগম হয়, তো আজকে এই করোনা পরিস্থিতিতে কি মনে হচ্ছে কত লোকের হবে এখানে? না, এবছর আমরা প্রশাসনের নির্দেশ অনুযায়ী আমাদের পাঁচশিল গ্রামে মেলা মানে বসার কোনো অনুমতি ছিল না, সেই জন্য আমরা কিন্তু কোনো মেলা বসতে দিইনি। তাছাড়া আমাদের কিন্তু দূর দূরান্ত থেকে লোকেরা এসেছেন, আমাদের যে মা মনসা আছেন সেই মা মনসা মন্দিরে তারা পুজো দিচ্ছেন এবং সারিবদ্ধভাবে আমাদের যে সোশ্যাল ডিস্টেন্সিং মেনে এবং মুখে মাস্ক পরিহিত অবস্থায় তারা পুজো দিচ্ছেন। তো এখানে তো প্রচুর লোকের সমাগম হয়, তো এই বছর কিভাবে ওনারা আসছে, কিভাবে পুজো দিচ্ছেন এবার এই বছর সোশ্যাল ডিস্টেন্সিং মেনেই তারা কিন্তু পুজো দিচ্ছে এবং আগত যারা দর্শনার্থী এসেছেন তারা কিন্তু প্রত্যেকে মানে এবছরও এসেছেন, কিন্তু তারা প্রত্যেকে মন খারাপ করে চলেও যাচ্ছেন যে এবছর কোনো মেলা হয়নি। তো আমাদের যেহেতু প্রশাসনের একটা মানে কী বলবো নির্দেশ ছিল যে কোনো মেলা বসানো যাবে না, সেই জন্য কিন্তু আমরা মেলা বসাতে দিইনি এবছর। এবছর আপনাদের যে মেলা হয়নি, তো আপনার কেমন লাগছে মেলা না হওয়ার কারণে? আপনার অবশ্যই প্রত্যেকের সঙ্গে সঙ্গে আমাদেরও খুব মন খারাপ, এত লোকের সমাগম হয়, এবছর লোকও প্রচুর এসছে, কিন্তু যেহেতু মেলা হয়নি সেই জন্য কিন্তু তারাও কিন্তু খুব দুঃখিত। আপনি এখন মায়ের কাছে কি চাইছেন? মায়ের কাছে চাইছি এখন গোটা পৃথিবী জুড়ে যে কোভিড-19 বা করোনা যে ভাইরাসটা চলছে, মায়ের কাছে আশীর্বাদ করছি যাতে কোভিডটা খুব তাড়াতাড়ির মধ্যে আমাদের পৃথিবী থেকে বিদায় নেই, আমরা যাতে সকলে সুস্থ থাকি। আপনার নাম? আমার নাম হচ্ছে কাজল ঘোষ। আপনার নাম? বিশ্বজিৎ ঘোষ। কাঞ্চন দাস। আপনার নাম? বিশ্বনাথ ঘোষ। আপনার নাম? বরণ ঘোষ। সুজিত ঘোষ। সনাথ ঘোষ। গঙ্গা দালাল। আমার সাথে আছে অভিজিৎ নায়ক।
আমরা গুগলি নিউজ তরফ থেকে এসেছি। আপনাদের সকলকে গুগলি নিউজ তরফ থেকে স্বাগত এবং দুর্গাপুজোর শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা দুর্গাপুর ফরিদপুর ব্লকের অন্তর্গত নতুনডাঙ্গা তপশিলি কল্যাণ সমিতি প্রাঙ্গণে এসে উপস্থিত হয়েছি। আমরা এখানে নতুনডাঙ্গা তপশিলি কমিটি পুজোর মণ্ডপটা একটু দেখে নিই। তপশিল কল্যাণ সমিতির তরফ থেকে করোনা সতর্কতা অবলম্বন করার জন্য পুজোর মণ্ডপ তরফ থেকে সবাইকে মাস্ক, স্যানিটাইজার, ব্লিচিং প্রদান করা হচ্ছে। করোনা সতর্কতা অবলম্বনের জন্য সবাই সোশ্যাল ডিস্টেন্স এখানে বজায় রাখা হচ্ছে এবং প্রশাসনিক কর্তৃপক্ষের সমস্ত নিয়ম এখানে পালন করা হচ্ছে। পুজোর শরণার্থীদের সাথে একটু কথা বলে নিচ্ছি। আপনার কেমন লাগছে পুজোতে? আপনি কখন বেরিয়েছেন বাড়ি থেকে? কতগুলি ঠাকুর দেখার পরিকল্পনা আছে? 6টা। মানে বাড়ি ঢুকতে কত দেরি হবে? করোনা আবহাওয়ায় ঠাকুর দেখতে আপনার কেমন লাগছে? বেশি মজা লাগে। আপনি করোনা সব সতর্কতা অবলম্বন করছেন? আপনার নাম? বেরিয়েছেন? এখন ঠাকুর দেখি না তো আজকে। কতগুলি ঠাকুর দেখার পরিকল্পনা আছে? 2টো। কোথায় কোথায় দেখবেন ঠাকুর? মাদারমণি, মাদারপুর আর রসিডাঙ্গা আর ওই পানসিলি। করোনা আবহাওয়ায় ঠাকুর দেখতে আপনার কেমন লাগছে? এতটা ভালো লাগে না। আপনি সব সতর্কতা অবলম্বন করছেন? আপনার নাম? নীলিমা। তো আপনার এইবারে পুজোতে কেমন লাগছে? প্রত্যেক বছরের মতো তো এবছর হচ্ছে না, অনেক কিছুই বাধা নিষেধ মেনে আমাদেরকে চলতে হচ্ছে। আর একটুখানি তো খারাপ লাগছেই, বাট কী করবো, সব কিছু তো মেনে চলতেই হবে। এই করোনা মহামারীতে অন্য বছরের তুলনায় এবছর এখানে কী কী বিশেষ আয়োজন করা হয়েছে? এখানে স্যানিটাইজার দেওয়া হচ্ছে, মাস্ক দেওয়া হচ্ছে, প্রপার ব্যবস্থা করা হয়েছে, ব্যারিকেড দেওয়া আছে যাতে কেউ না যেতে পারে, সব কিছুই পালন করা হচ্ছে। এখানে শরণার্থীর আগমন অন্য বছরের তুলনায় এবছর কেমন আছে? তুলনামূলকভাবে অনেকটাই কম, কিন্তু তাও আছে, একদমই না নেই, কিন্তু আছে, কিন্তু কম। আপনার নাম? প্রিয়া মহন্ত, পূজা কমিটির সম্পাদকের সাথে। পুজোটা কতদিনে? পুজোটা আমাদের 14 বছর। এটা পারিবারিক পুজো নাকি সার্বজনীন পুজো? এটা সার্বজনিক পুজো। তো এবছর করোনা মহামারীতে পুজোটা কেমন উপভোগ করছেন? করোনা মহামারীর পুজোতে এই বছর তো পুজোটা সেভাবে উপভোগ করতে পারছি না, কিন্তু আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রীর এবং সরকারের যে অনুমতি বা আমাদের যে হাইকোর্টের যে অনুমতি সেইগুলো পালন করে চলতে হচ্ছে আমাদেরকে। আর বেশিরভাগ হচ্ছে আমরা যে আজ মানুষ যে দীর্ঘদিন ধরে যে আজকে করোনা ভাইরাস মোকাবিলার যে পরিস্থিতি যে ঘরে বন্দি ছিল, তারা আজকে যে বেরোতে পেরেছে এটাই বিরাট তাদের আনন্দ। এবং তাদেরকে ঠিকমতো রাখা যাচ্ছে না। আমরা বহুত মানে কী বলবো, মানে স্যানিটাইজ দিচ্ছি এবং মাস্ক দিচ্ছি, তাদেরকে বলা হচ্ছে সতর্ক করার জন্য, কিন্তু সেই সতর্ক পালন করা যাচ্ছে না। শরণার্থীরা করোনা সতর্কতার সমস্ত অবলম্বন করছে না, তাহলে করছে না, কী করে করবে? তাদের একটা আনন্দ, দীর্ঘদিন ধরে ঘরে ছিল, হ্যাঁ, সেই আবেগ একটা আনন্দ তারা সেটা অনেক দিন পর পেয়েছে বাড়ি থেকে বেরোতে। আমরা তাও চেষ্টা করছি সবাইকে সতর্ক করার জন্য, স্যানিটাইজ দিচ্ছি
ব্লিচিং ছড়ানো হচ্ছে এবং তাদের মাস্ক দিচ্ছি, যে মাস্ক পরে যাতে না পরিষ্কার নয়নটিভি করা হয়েছে, আমাদের এখানে ব্যারিকেড দেওয়া হয়েছে, হ্যাঁ সেই সব কারণগুলো করা হচ্ছে। এখানে পুজোটা কি রীতিনীতিতে পুজো হয়? হ্যাঁ রীতিনীতি পুজো, রীতিনীতি পুজো আমাদের বলি টলি হয় না, এমনি বৈষ্ণব মতো যে পুজো হয়। আপনার ইচ্ছা কি মায়ের কাছে? মায়ের কি ইচ্ছা করোনা ভাইরাস থেকে মুক্ত যেতে পায়, মানুষ যেন আবার সেই আগের কোনো ফিরে পায়, মানে ফিরে আসতে পারে, এইসব নিয়ে চলছে। এবছর কি এখানে কোনো প্রোগ্রামের আয়োজন করা না, হয়েছে? এবছর কোনো প্রোগ্রাম হয়নি, মানে আমাদের সরকার যে এবছর অনুমতি দেয়নি, সেই প্রোগ্রামের জন্য বন্ধ আছে। আমরা সরকারের অনুমতি নিয়ে সব কিছু মেনে চলছি। আপনার নাম? আমার নাম প্রতিবাদ্যকর, আমি ক্লাবের সম্পাদক। আমি গঙ্গা দালাল, আমার সাথে আছেন অভিজিৎ নায়ক। আমরা এসেছি গুগলি নিউজের তরফ থেকে। গুগলি নিউজের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত এবং দুর্গাপুজোর শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা চলে এসেছি দুর্গাপুর ফরিদপুর ব্লকের অন্তর্গত গোগলা কলিয়ারি মণ্ডপে। গোগলা কলিয়ারি মণ্ডপে ঠাকুরের দর্শনটা করে নিই। এবার পুজো কমিটির সম্পাদকের সাথে কথা বলে নিচ্ছি। পুজোটা কত বছরের পুরনো? এটা 26 থেকে 27 বছরের পুরনো পুজো। এটা সার্বজনীন পুজো নাকি পারিবারিক পুজো? না, এটা সার্বজনীন পুজো। আমাদের এখানে এটা হলো গোগলা কলিয়ারি সার্বজনীন পুজো। খুব ভালোভাবেই এটা পুজোটা সম্পূর্ণ হয়। আমরা এটা অনেক দিন ধরেই করে আসছি। তো এবছর করোনা অবস্থায় এই পুজোটা কেমন করে হচ্ছে? এটা যেটা সোশ্যাল ডিস্টেন্সিং আমরা পালন করছি, তার মধ্যে স্যানিটাইজার মাস্ক অবশ্যই আছে। এই আবহাওয়ার মধ্যে আমরা অনেকটা প্রবলেমের মধ্যেই এই পুজোটা সম্পূর্ণ হলো। যাক, ঠিকভাবে হয়ে গেলে আমাদের সবাই মিলে খুশি হব। অন্য বছরের তুলনায় এবছর পুজোর বিশেষত্ব আলাদা কি আছে? আর সেরকমভাবে আলাদা কিছু নেই। এটা এই করোনা আবহাওয়ার মধ্যে একটা সোশ্যাল ডিস্টেন্সিংটা পালন হচ্ছেই, তার সাথে মাস্ক স্যানিটাইজার এইসব তো রয়েছে। আর সেরকম কোনো নতুনত্ব নেই, জাস্ট মায়ের পুজো হচ্ছে সেটাই। শরণার্থী আগমন এবছরে কেমন আছে? ঠিকই আছে। তো এই বুঝতেই তো পারছেন, আমাদের এখন করোনার যে প্রবলেম চলছে, সেটা যাতে মায়ের আশীর্বাদে এই ভ্যাকসিন যাতে বেরিয়ে যায় বা এই করোনার এই আবহাওয়াটা যাতে মুক্ত হয়, সেটাই চাইছি। আপনার মায়ের কাছে প্রার্থনা কি? সকলে সুস্থ থাকুক, এটাই। এখানে শরণার্থীরা সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখছে? হ্যাঁ, কিছুটা চেষ্টা করছি রাখার। তা ভিড় থাকলে একটু প্রবলেম হচ্ছে, আফটার অল এটা আমরা বজায় রাখছি। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ কর্মকার। আমার সাথে আছে অভিজিৎ নায়ক। আমরা এসেছি গুগলি নিউজের তরফ থেকে। গুগলি নিউজের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত এবং দুর্গাপুজোর প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা চলে এসেছি দুর্গাপুর ফরিদপুর ব্লকের অন্তর্গত গোগলা গ্রামের এক পুজোর মণ্ডপে। গোগলা গ্রামের পুজোর মণ্ডপে আমরা প্রদর্শন করে নিই। গোগলা গ্রামের বড়বাড়ি পুজোর মণ্ডপে। পুজোর মণ্ডপে প্রায় বয়স হলো 135 বছর। আমরা পুজোর মণ্ডপে একটু প্রদর্শনী করে নিই। এই গোবরা আমাদের এই গোবরা ওইখানে আমাকে টিভি চ্যানেল কোন চ্যানেল টিভি কোন চ্যানেল থেকে কমিটি কিছু সদস্যদের সাথে। এই পুজোটা প্রায় কত বছরের পুরনো? 400-450 বছর বলুন তো।
তো এই পুজোতে অন্যবারের তুলনায় এবারে কি সতর্কতা অবলম্বন করা হয়েছে? সবই মা এটা দেখতে পেয়েছেন মাছ নিয়ে আছি পুজো এই প্রায় ওই সরকারের দূরত্ব বজায় রেখেছি সেটা আমরা আর সতর্ক নেব। আর পুজো আসছে না, এই যে ময়লাপত্র কোনো কিছুই হয় না। এবছর শরণার্থীর আগমন কি আরও আগের বছরের তুলনায় কম হয়েছে না বেশি হয়েছে? ওই করোনা ফোরোনা আমাদের এখানে হয়নি, ওগুলো তো সরকারের গুজব। করোনা সবাই করোনাই হচ্ছে, সবই করোনা হচ্ছে, এমনি সাধারণ হচ্ছে না, তাতেও বলছে করোনাই হচ্ছে। ওগুলো সব রাজনীতি পলিটিক্স, পলিটিক্স। জনসমাগম কিছু কম আছে, কিছুই নাই আমাদের এখানে। কার করোনা হয়েছে? কার কিছু করোনা নেই, সব রাজনীতি পলিটিক্স। এই মাছ বিক্রি করে এক রাজনীতি। তো পুজোটা আপনি কেমনভাবে উপভোগ করছেন? কেমনভাবে বলতে? অন্য বছরের তুলনায় এবছর একটু করোনা আবহাওয়া রয়েছে, যেমন আমাদের যেমন হয় সেইভাবেই হচ্ছে। এখানে কেমন রীতিনীতিতে পুজোটা হয়? বোধন থেকে হয় পুজোটা শুরু। নবমাদি সংকলের পুজোটা হচ্ছে নবমাদি সংকল। আপনার নাম? আমার নাম শাহবোধ নায়ক। নমস্কার। গঙ্গা দালাল, আমার সাথে আছেন অভিজিৎ নায়ক। আমরা এসেছি গুগলি নিউজের তরফ থেকে। গুগলি নিউজের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত এবং দুর্গাপুজোর প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা চলে এসেছি দুর্গাপুর ফরিদপুর ব্লকের অন্তর্গত গোগলা গ্রামে ছোটোবাড়ি দুর্গাপুজোর মণ্ডপে। আমরা দুর্গাপুজোর মণ্ডপ প্রায় 135 বছরের পুরনো। আমরা এই মণ্ডপে একটা প্রদর্শন করে নিই। বলে নেব পূজা কমিটির সদস্যদের সাথে। বলছি, পুজোটা আপনাদের পারিবারিক পুজো না সার্বজনীন পুজো? না, পারিবারিক পুজো। প্রায় কত বছরের পুরনো? প্রায় মানে আমাদের এই আশানন্দের সময় থেকে 150 বছরের পুরনো। তার আগে আর ছিল, কিন্তু সেটা আমরা ঠিক জানি না। মোটামুটি আমরা এটা জানি যে 150 বছরের পুরনো। অন্যান্য বছরের তুলনায় এবছর পুজো কেমন কাটছে? এবছর মোটামুটি ভালোই কাটছে, তবে করোনার জন্য একটু সতর্কতা আছে। মাস্ক, স্যানিটাইজার এসব রাখা হয়েছে, দূরত্ব বজায় রাখা হচ্ছে। হ্যাঁ, একটু সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। শরণার্থীরা সমস্ত করোনা সতর্কতা অবলম্বন করছে? হ্যাঁ, মোটামুটি করছে। স্টপ। বছরে পুষ্পাঞ্জলি যেমন সবাই একসাথে দেয়, এবছর পুষ্পাঞ্জলি দেওয়া কেমন করে দেওয়া হচ্ছে? আমরা পুষ্পাঞ্জলি দেওয়া করেছি ওই 3 ফুট দূরত্ব করে, একসঙ্গে ওই 7 জন 8 জন, হ্যাঁ 5-6 বার 7 বারে দেওয়া করানো হয়েছে। সময়টা বেশি লেগেছে, কিন্তু আমরা এটা করেছি করোনার জন্য, ওটা বজায় রেখেছি আমরা। আপনাদের পুজোর রীতিনীতি কি? আমাদের পুজোর রীতি হচ্ছে ষষ্ঠীর দিনে মা দুর্গাকে আহ্বান করা হয়, সেদিন পূজা হয়। সপ্তমীর দিনে দোলা আনা হয়, তারপরে একটা মহাপ্রদীপ থাকে, মহাপ্রদীপটা সপ্তমীর দিনে জ্বালানো হয়। ওটা দশমীর দিনে করা হয়, কোনো বাড়িতে পৌঁছে দেওয়া হয়। আর প্রতিটি বাড়ি থেকে লক্ষ্মী আনা হয়। হ্যাঁ, লক্ষ্মী পুজো করা হয়, তারপরে পূজা শেষে লক্ষ্মীগুলোকে আবার বাড়িতে পৌঁছে দেওয়া হয়। আর বলিদান হয়, দুটো শ্বেত পাঠা লাগে। সপ্তমীর দিনে একটা চাল কুমড়ো বলি হয়, অষ্টমীর দিনে শ্বেত পাঠা, নবমীর দিনে শ্বেত পাঠা আর আখ বলি হয়। হ্যাঁ, আর দশমীর দিনে ওই অপরাজিতা পড়া হয়, সিঁদুর খেলা হয়, এগুলো হয়। দশমীর দিনে আপনাদের ঠাকুর বিসর্জন হয়ে যায়? হ্যাঁ, দশমীর দিনই ঠাকুর বিসর্জন হয়। যদি কোনো কারণে বৃষ্টি টিষ্টি হয় তাহলে পরে সেদিন বিসর্জন হয় না, তাহলে একাদশীর দিন। এবছর কি অন্যান্য বছরের তুলনায় তেমন ধুমধাম করে বিসর্জন করা হবে? না, সেরকম ধুমধাম হবে না, করোনার জন্য একটু কম করা হবে। হ্যাঁ, তবে ওই যেমন আমাদের পারিবারিক পুজো তো, যেমন আগে ঢাক আর বাড়ানো হবে না, অন্য বছর বাড়ানো হয়, একটু ধুমধাম করা হয়, সেটা আমরা করবো না, ওইভাবেই বিসর্জন করবো। আপনার নাম? আমার নাম তাপস নাথ, গোগলা ছোটো বাড়ি।
আমার সাথে আছেন অভিজিৎ নায়ক। আমরা এসেছি গুগলি নিউজের তরফ থেকে। গুগলি নিউজের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত এবং দুর্গাপুজোর প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা আজকে চলে এসেছি দুর্গাপুর ফরিদপুর ব্লকের অন্তর্গত গৌরবাজার পঞ্চায়েতের অন্তর্গত গৌরবাজার গ্রামে মাঝপাড়ার মন্দিরে। সার্বজনীন মন্দির। গৌরবাজার মাঝপাড়ার সার্বজনীন মন্দির। মন্দিরটি বয়স হলো প্রায় 300 বছর। এখানে করোনা সতর্কতা অবলম্বন করেও সমস্ত পূজা অর্চনা করানো হচ্ছে। এখানে করোনা সতর্কতা অবলম্বন করার জন্য বিভিন্ন মডেল অ্যাক্টিভিটিও বানানো হয়েছে। পূজা কমিটির সদস্য। বলছি পূজাটা কত বছরের পুরনো? 300 বছর। এটা পারিবারিক পূজা না সার্বজনীন না, পূজা? সার্বজনীন, আমাদের পাড়ার সার্বজনীন দুর্গা মন্দির। কতগুলো প্রায় পরিবার মিলে সার্বজনীন পূজা হচ্ছে? 250 জনের পরিবারকে নিয়ে আমরা এই দুর্গা মন্দিরে সমস্ত পূজা অর্চনা এবং মন্দির প্রতিষ্ঠা সব কিছু হয়েছে। পূজার বাজেট কি কালেকশন করে হয়? সম্পূর্ণরূপে কালেকশন। প্রায় আমাদের বাজেটটা আছে প্রায় 62,350 এইবারে। এই বাজেটটা আমরা খুবই রেখেছি। তাছাড়া আমাদের যে একটা এই মহামারীতে আমরা একটা কিছু করেছি যে কিছু দশমীর দিনে আমরা কুমারী ভোজন করাবো এবং দরিদ্র সেবা করাবো। দরিদ্র মানুষের কিছু সেবা আমরা গত বছর তুলনায় খুব হালকা হবে। আমরা লকডাউন মেনেই করব, এটা একটা ঠিক করেছি। আমরা এটা প্রতি বছর ব্যাপক হারে হয়, এই বছর কম হবে। এখানে অষ্টমীতে অঞ্জলি দেওয়ার যে হুড়োহুড়ি করে হয় সেটা এবছর কেমন করে পালন হয়েছে? একবারেই পালন হয় নাই। গতবারে আমাদের হুড়োহুড়ি খুবই কম হয়। এইবারে আমরা অঞ্জলিটা 2 জন কি 3 জন করে লকডাউন যে নিয়ম আছে সেই নিয়ম অনুসারে পালন করেছি। আমরা মাইকে ঘোষণা করেছি অমুক অমুক আসুক, তাদের নাম ধরে ডেকেছি, তারাই ওই অঞ্জলি দিয়েছে। এখানে যে একাদশী মেলা প্রাচীন ঐতিহ্য রয়েছে সেই মেলাটি কি এবছর হবে কি হবে না? এই বছর মেলাটা হবেই না, একদম হবে না। তবে আমরা ঐতিহ্য মেনে আমরা মেলাতে যাব। 10 জনকে নিয়ে এক এক প্রতি মতে 10 জন করে লোক যাবে। তারা ওইটা গ্রাউন্ডটা পরিক্রমাটা করে আমরা পুলিশের সহযোগিতা নিয়ে বিসর্জন দেব। একাদশী মেলাতে সাধারণ জনগণের আগমন হবে এবছর? এটা হবে একদম। তো আপনাদের কেমন লাগছে মেলা হবে না? প্রচণ্ড খারাপ লাগছে, কেন ঐতিহ্যপূর্ণ একটা মেলা। এই ঐতিহ্যপূর্ণ মেলাতে যদি ব্যাপক হারে প্রায় 50,000 মতো লোক হয়, সেটি যদি একদম না হয় কত খারাপ লাগে বলুন। সকলেরই খারাপ লাগছে। তারপরে আত্মীয়স্বজন যেভাবে আসে, প্রচুর আত্মীয়স্বজন আসে, সেটা একবারে একদম আসে। মন্দিরটা তো নতুন স্থাপিত হয়েছে, তো মন্দিরটা তৈরি করতে কোনো সাহায্য পেয়েছেন? না, আমরা কোনো সাহায্য পাইনি। পুরোপুরি আমাদের পাড়া প্রতিবেশীর ওপরে এবং পরিশ্রমের ওপরে মন্দির পুরোপুরি। পুজোর জন্য কোনো প্রশাসনিক কর্তৃপক্ষ থেকে সাহায্য পেয়েছেন? হ্যাঁ, সরকারি পশ্চিমবাংলা সরকার মহাত্মা যে মুখ্যমন্ত্রী জিনিসটি ঘোষণা করেছিলেন যে প্রতি সার্বজনীন মন্দিরকে 50,000 টাকা দেওয়া হবে, সেটা আমরা পেয়ে গেছি। আর আপনাদের কমিটিতে প্রায় কতজন সদস্য আছে? আমাদের কমিটিতে আমাদের 21 জন একটা কমিটি করা আছে। সেই 21 জনই শুধু পুজোর দায়িত্বটা আমরা করি। শরণার্থী আগমন এবছর কেমন আছে অন্যান্য বছরের তুলনায়? একদম কিচ্ছু না। এখানে সমস্ত সতর্কতা অবলম্বন করা হচ্ছে? সমস্ত সতর্কতা অবলম্বন। আমরা এখানে বাজি ফাটাই না, আমরা এখানে হুল্লোড় করি না। অন্য বছর যেভাবে ছেলেরা নাচা গানা করে সেসব সমস্ত বন্ধ করে দিয়েছে। আপনার নাম? আমার নাম বিজয় গোপাল ঘোষ। দেখলেন আমরা এই বছর মাদারীপুর মাদারবনি এই নগর মিলন সমিতি গ্রাম মিলন সমিতি। তো এই বছর ঠাকুর দেখতে কেমন মজা লাগছে? ঠাকুর দেখতে এই বছর মানে প্রতি বছরের মতন যেটা না হয় এই বছর আমরা যেহেতু মহামারীর কবলে পড়েছি সে বছর এটা আমরা মেনে নিয়েছি, কারণ ফাঁকা ফাঁকা দেখছি, এটা মোটামুটি ভালোই লাগছে। কতগুলো ঠাকুর দেখা
আছে আমার? আমাদের এই পার্শ্ববর্তী গ্রাম গৌরবাজার আছে, সেখানে মোটামুটি 10টা প্রতিমা হয় গ্রামের মধ্যে। আর এখানে লোকালে 5টা দিলাম, টোটাল 15টা ঠাকুর দেখা হবে। কতক্ষণ বেরিয়েছেন বাড়ি থেকে? বাড়ি থেকে আমরা ওই 3:45 নাগাদ বেরিয়েছি। কখন সন্ধ্যে 7টায় বাড়ি পৌঁছে যাব। বাড়ি কোথায়? বাড়ি শ্রীকৃষ্ণপুর। এর মধ্যে এতগুলো ঠাকুর দেখা হলো, তাতে কোন ঠাকুরটা সবচেয়ে বেশি ভালো লাগলো? তাতে মাটি, এটা তো মোটামুটি মাটির প্রতিমা, গোটা প্রতিমাটাই মাটি আছে, এটাই সব থেকে বেশি ভালো লাগলো। আর প্যান্ডেল? প্যান্ডেল মোটামুটি মাদাইপুর আর মাদারবনি দুটো সমানসমানই লাগলো। এই করোনা পরিস্থিতিতে তো অনেক প্রচুর অসুবিধার মধ্যে দিন কাটছে, তাতেও পুজোতে আপনাদের কি বা কোন জিনিসটা বেশি মিস করছেন? মিস যেটা প্রতি বছর যেটা হয় সেটাও পাচ্ছি না। আরও যেটা বাইরে দূর দূরান্ত ঠাকুর দেখার প্রোগ্রাম থাকে, বিশেষ করে দুর্গাপুর দিকে যেটা যায় সেটা এবারে যায়নি, বিশেষ করে আমার ক্ষেত্রে বলছি। জামাইদের মধ্যে যেতে পারছি না। আপনার নাম? যাওয়ার চেষ্টা করছিলাম। আমার নাম ধনঞ্জয় ঘোষ। কোথায় কোথায় ঠাকুর দেখলেন? এই মাদাইপুর, বনগ্রাম, মাদারবনি। তো প্রতি বছর ঠাকুর দেখা হয়? হ্যাঁ। কতগুলো ঠাকুর দেখেন প্রতি বছর? প্রতি বছর 15 বছর আগে সবই যায়, কিন্তু এবছর যেতে পারি না। করোনার জন্য। এই বছর করোনার জন্য বাড়ি যেতে পারেননি। কখন বাড়ি থেকে বেরিয়েছিলেন? ওই 4টে পৌনে 4টে। বাড়ি ঢুকবেন কখন? বাড়ি 7টা 7:30। আজকে খাওয়া দাওয়া কি বাইরে প্রোগ্রাম, না বাড়িতে গিয়ে রান্না বান্না হবে? না, বাইরে। বাইরে? এটা খুব মজার ব্যাপার না? এবছর তো মেলা নেই বাইরে, তো অসুবিধাই আছে। তো এই করোনা পরিস্থিতিতে আপনারা কি কি সচেতনতা নিয়ে ঘুরছেন পুজো মণ্ডপে? মাস্ক ব্যবহার করতে। আপনার নাম? আমার রেবা মণ্ডল। আশা ঘোষ। আপনার নাম? সুমনা মণ্ডল। তো কতদিন আগে থেকে সাজানো হচ্ছে? এটা আমাদের টোটাল 42 বছর ধরে। এই বছর যে পুজো প্যান্ডেলটা হয়েছে, তো কতদিন আগে থেকে পুজো প্যান্ডেল তৈরি করা শুরু হয়েছিল? পুজো প্যান্ডেল তৈরি করা শুরু হয়েছিল প্রায় 1 মাস আগে। এর আগে যখন করোনা পরিস্থিতি, তো 1 মাস আগে শুরু হয়েছে। এর আগে কতদিন আগে থেকে পুজো প্যান্ডেল হতো? এর আগে? হ্যাঁ। এর আগে 2 মাস 1.5-2 মাস আগে থেকে হতো। এই বছর ছোট বছর ছোট প্যান্ডেল বলে তাড়াতাড়ি হয়েছে একটু আগে থেকে। এবছর করোনা মহামারীর জন্য আপনারা কি কি সতর্কতা রেখেছেন পুজো প্যান্ডেলের ভেতরে? পুজো প্যান্ডেলের ভেতরে স্যানিটাইজার, মাস্ক, তারপরে আমরা অ্যানাউন্সমেন্ট করছি যেন সামাজিক দূরত্ব বজায় রাখা হয়। আমাদের স্বেচ্ছাসেবক বন্ধুরা আছেন, তারা দেখছেন। আপনাদের এই যে পুজোটা হচ্ছে, তো পুজোটা অ্যাকচুয়ালি সার্বজনীন পুজো না পারিবারিক? সার্বজনীন। এই পুজো প্যান্ডেল আপনার কতগুলো লোক নেওয়া হয়? সব কমিটি কতজন আছে? কমিটি? হ্যাঁ, আমাদের ক্লাবের মেম্বার হচ্ছে 300। এই পুজোটা চাঁদাটা কি সবাই মিলে নিজেদের থেকে নেন, না চাঁদার সিস্টেম আছে? কোথা থেকে চাঁদা নেন আলাদা করে? চাঁদা সিস্টেম বলতে আমাদের ক্লাব থেকেই মেনলি হয়, মেনলি খরচটা, আর এমনি কালেকশন কিছু বাইরের আছে। আপনার নাম? আস্তিক মুখার্জি।